আমরা আবেদন করেছি, তার প্রতিবাদ করেছি। জানি না এটা ইলেকশন কমিশন কি করবে, নিয়ম অনুযায়ী এটা আমরা করেছি, তার ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আমরা ভোটের হাত বাড়ালেই আপনাকে পাই, এবং যে কোনো বিপদে আপদে সর্বত্রই পাই। সেই জায়গায় দাঁড়িয়ে একটু দূর থেকে বহিরাগত তো বলা যায় না, যেহেতু যে কেউ দাঁড়াতে পারে, সেই জায়গায় বাইরে থেকে এসে যদি দাঁড়ায়, সেই সুযোগটা থেকে তো তার মানুষ বঞ্চিত হবে। দেখুন, মানুষ কিসে বলছে, মানুষের বিচারের উপর ছেড়ে দিন। আমায় কেন জিজ্ঞেস করছেন? ভারতবর্ষের যে কোনো ব্যক্তির তার বৈধ নাগরিক হলে যে কোনো জায়গায় তার নির্দিষ্ট বয়স হলে সে দাঁড়ানোর সুযোগ পায়। আমার কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত কোনো বিদ্বেষ নাই, অতএব ওই সামনে আমাকে প্রশ্ন করবেন না। আমার লড়াইটা রাজনৈতিক আদর্শগত বিচারধারার লড়াই। কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো রকমের অভিযোগ নেই। আমি ব্যক্তির উৎসাহ করে রাজনীতি করা পছন্দ করি না, ভোট করা পছন্দ করি না। সকলের দাঁড়ানোর অধিকার আছে, ক্রিকেটারের অধিকার আছে, ডাক্তারের অধিকার আছে, ব্যবসাদারের অধিকার আছে, সকলের অধিকার আছে। আমার সঙ্গে লড়াইটা রাজনৈতিক আদর্শগত বিচারধারার লড়াই। দাদা, শুধু দেশ নয়, নির্বাচনী বন্ড বিশ্বের সবথেকে বড় দুর্নীতি। মোদী সরকারকে ভুগতে হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্যের ভিডিও তোলপাড়। যা সত্য তাই বলেছেন, তাকে ধন্যবাদ। তার দৃঢ়তা আছে, তার সততা আছে, তাই তিনি বলতে পেরেছেন। পার্লামেন্টের মধ্যেও নির্মলা সীতারামনকে অনেক সময় আমরা অনেক বিষয়ে, অনেক বিতর্কে তাকে আমরা প্রশ্ন করি। ব্যক্তিগতভাবে নির্মলা সীতারামনকে কখনো অভিযুক্ত করিনি আমরা, কিন্তু নির্মলা সীতারামন যে সরকারের ওই অর্থ মন্ত্রক সামলাচ্ছেন, সেই সরকারের পক্ষে যখন তিনি তর্ক করেন, তখন তাকে দেখে খারাপ লাগে। তিনি হচ্ছেন পরিস্থিতির শিকার। তিনি নিজে বোঝেন না তা নয়, তার স্বামী যেমন অর্থনীতিবিদ, নির্মলা সীতারামন নিজেও কিন্তু অর্থনীতির ছাত্রী। ফলে তিনি কিছু বোঝেন না তা নয়, কিন্তু আজকের বিজেপি সরকারের একজনই কথা বলেন, একজনই বোঝেন, তার কথা সবাইকে মানতে হয়। ফলে এত বড় যে সত্যি কথাটা বলে দিয়েছে নির্মলা সীতারামন, ভারতবর্ষের অর্থমন্ত্রী, তার স্বামী, তার হাজব্যান্ড, আমি তাকে তারিফ করব। হি ইজ ডিজার্ভ টু বি প্রেজড ল্যাভিশলি। আমরা যে কথাটা সেদিন বলছিলাম, সে কথাটা সত্য হলো। রাহুল গান্ধী যে কথাটা দীর্ঘদিন ধরে বলছে, আজ তা সত্য হলো। যেদিন নির্বাচনী বন্ড পার্লামেন্টে পাস হয় ফাইন্যান্স বিলের সঙ্গে, সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম, বিরোধিতা করেছিলাম। কারণ আমরা বুঝেছিলাম এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এক ধরনের তোলা আদায়ের ব্যবস্থা হবে। এটা আর কিছু না, তোলা আদায়ের ব্যবস্থা। তোলার একটা যন্ত্রের নাম নির্বাচনী বন্ড। না তো ভারতবর্ষের এইসব লটারি কিংরা, লটারির রাজা গোটা দেশকে যারা জুয়ার খেলার মধ্যে গোটা দেশের যুব সম্প্রদায়কে যারা আবদ্ধ করতে চাইছে, এ বাংলায় ঘরে ঘরে মদ, ঘরে ঘরে জুয়া পাবেন। সেই জুয়া হচ্ছে লটারি জুয়া। এই বাংলার সরকারকে সেই লটারির রাজা 600 কোটি টাকা ডোনেশন দিচ্ছে। কেন? বাংলায় জুয়া খেলাতে যেন কোনো অসুবিধা না হয়। আর কাকে দিচ্ছে? বিজেপি, অর্থাৎ মোদিকে। বড় অদ্ভুত অদ্ভুত তথ্য বার হয়ে গেছে যে একজন টাকা দিচ্ছে, তারপরে সে কন্ট্রাক্ট পাচ্ছে। দেখা গেছে এইভাবে চাঁদা ধান্দা করতে গিয়ে, অর্থাৎ চাঁদার বদলে ধান্দা করতে গিয়ে ভারত সরকারের 4 লক্ষ কোটি টাকার টেন্ডার বন্টন করতে হয়েছে। 4 লাখ কোটি টাকার উপর টেন্ডার বন্টন করতে হচ্ছে এই চাঁদা থেকে ধান্দা করতে। আমি সালাম জানাবো ভারতবর্ষের বিচারপতিদের, যে বিচারপতির সিদ্ধান্ত নিয়েছিলেন ইলেকট্রাল বন্ড সমস্ত তথ্য প্রকাশ করা হোক। প্রকাশ করতে চাইছিল না SBI, ভারতবর্ষের ব্যাংক, সে প্রকাশ করতে চাইছে না। ভাবুন কোথায় যাচ্ছে দেশটা।
ব্যাংক স্বাধীন সংস্থা, সে সরকারের ইশারায় প্রকাশ করতে চাইছে না, সুপ্রিম কোর্টের ধাক্কায় তাকে প্রকাশ করতে হচ্ছে। তাই আমরা সব জানতে পারছি। নিউমরিক ডাটা দিচ্ছিল না তারা, ডিটেলস দিচ্ছিল না তারা। ভারতবর্ষে অবশ্যই এটা একটা বড় কেলেঙ্কারি, এবং আজকে অর্থমন্ত্রীর স্বামী বলছে এ কেলেঙ্কারি শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় কেলেঙ্কারি। এর থেকে সরকারের কাছে আর লজ্জিত হওয়ার কি থাকতে পারে? মোদি যদি প্রকৃতই মোদি সরকার স্বচ্ছতার পূজারী হয়, তাহলে সত্যটা স্বীকার করে বলুক তাদের ভুল হয়েছে, আর হবে না। শাহ আলীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ 144 ধারা দেখানো পুলিশ। এসব করবে, ছেঁচড়ামি করবে তৃণমূল। দাদা, তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেছেন নির্বাচন কমিশনকে মেষমশাই। বলতে পারে ভাই, ওদের মেষমশাই কি পিসেমশাই ওরা জানে, আমি কি করে বলবো কে কার মেষো? এটা গোকর্ণই বলে, আমাদের এখানে গোকর্ণের কাছে, ওখানে সবাই আত্মীয় বলে কে কার মেষো। তো হয়তো দিলীপ ঘোষের সবাই আত্মীয় হয়তো হবে, আমাদের গোকর্ণের মতন ওরও হয় সবাই আত্মীয়, তাই বলছে কে কার মেষো। देखो महुआ मोदी जी के खिलाफ जो हो रहे हैं एक बिल्कुल साजिश है। निहायत एक झूठ के आधार पर ये इस तरीके की हरकत किए जा रहे हैं, ये ठीक नहीं है। सदन के अंदर भी मैंने इस मुद्दे को उठाया था, इसके विरोध किए थे। उस समय बंगाल के टीएमसी पार्टी थोड़ा झिझक रही थी, लेकिन मैंने सदन के अंदर अपने तरफ से मैडम सोनिया गांधी जी की इजाज़त लेते हुए सारे बात रखी थी। ये बिल्कुल एक निहायत ही झूठ है, ये एक साजिश के अलावा और कुछ नहीं है। এখন ব্যাপারে যে বিধিভঙ্গ জন্য বলেছে কেউ, কিন্তু আমার জানা নাই এটাতে বিধিভঙ্গ হয়েছে কি হয়নি। নিশ্চয়ই সেখানে কি বলেছেন অন রেকর্ড সেগুলো বলা হয়েছে। মোদি এরকম বিধিভঙ্গ আগেও করেছে, এর আগেও ভোট চলতে চলতে বলেছে আমি বিনা পয়সায় ভারতবর্ষের সব মানুষের খাবার দেব, এর আগেও বিধিভঙ্গ করেছে। তাই বিধিভঙ্গের ঘটনা নরেন্দ্র মোদীর প্রথম নয়, এর আগেও করেছে, আজও করছে। কিন্তু সে না, যেমন মোদির বিধিভঙ্গের কথা বলছো, দিদিও কম যায় না। দিদিও সব সময় বলছে এই করেছি তাই করেছি ওই করেছি, আরও করব, এই করব তাই করব। এখানে কেউ কারিতে কম যায় না। মোদিকে দিদি বলে মোদিজি मैं किसी से कम नहीं, তুমি যদি জুমলাবাজি করো আমিও জুমলাবাজি করব। जुमलाबाजी में मैं किसी से कम नहीं।